আপনি চাইলে কিন্তু এখন থেকে সরাসরি ইমোর মাধ্যমে যে কাউকে কিন্তু যে কোনো ভাষায় কিন্তু মেসেজ করতে পারবেন। শুধুমাত্র আপনি বাংলায় লিখে আপনি ইমো থেকে যে ভাষাটাকে সিলেক্ট করে দিবেন সেই ভাষায় কিন্তু আপনার সেই মেসেজটা কিন্তু তার কাছে কিন্তু চলে যাবে। এবং আরেকটা মজাদার বিষয় হচ্ছে আপনাকে যদি কেউ যদি যে কোনো ভাষায় যদি মেসেজ করে আপনি কিন্তু ইমো থেকে সরাসরি চাইলে কিন্তু সেই যে কোনো ভাষার মেসেজটাকে আপনি কিন্তু চাইলে বাংলা করে কিন্তু ইজিলি কিন্তু দেখতে পাবেন। এটার জন্য আলাদা কোনো অ্যাপস অথবা অন্য থার্ড পার্টি কোনো কিছু প্রয়োজন হবে না। এই অপশনটা কিন্তু আপনার সরাসরি কিন্তু ইমো থেকে কিন্তু পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা এরকম ভাবে করবেন সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাব কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে ইমোতে শুধুমাত্র বাংলায় লিখে যে কারো সে বাংলা মেসেজটাকে যে কোনো ভাষায় মেসেজ সেন্ড করার জন্য, এবং আমাদেরকে যদি অন্য কেউ যে কোনো ভাষায় মেসেজ করে সেটাকে বাংলা করে দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। কারণ প্রথমে কিন্তু আমাদের ইমোটাকে আপডেট করতে হবে, তাই প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে এসে নিচে সার্চ বার আছে এর মধ্যে ক্লিক করে সকলে এখানে আমরা যদি ইমো ইংরেজি অথবা বাংলায় যেভাবে লিখে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু ইমোটা কিন্তু চলে আসবে। তো প্রথমে আমরা চেক করে দেখবো অবশ্যই আমাদের এখান থেকে ইমোটা আপডেট আছে কিনা। যদি ইমোটা আপডেট না থাকে অবশ্যই আপনারা এখান থেকে ইমোটা আপডেট করে সকলে এখান থেকে ওপেন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ইমোটাকে আপডেট করার পর আপনারা ইমোতে আসার পর প্রথমে আপনারা যার সাথে মেসেজ করতে চাচ্ছেন আপনি বাংলায় লিখে সেই মেসেজটাকে যে কোনো ভাষায় সেন্ড করতে চাচ্ছেন, আপনারা প্রথমে এটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কেউ যদি বিভিন্ন ভাষায় মেসেজ করে সেই মেসেজটাকে আপনারা কিভাবে সরাসরি ইমো থেকে বাংলা করে দেখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে বিভিন্ন ভাষায় মেসেজ করবেন। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে এটা দেখেন যে একটা প্লাস আইকন রয়েছে, সকলে এখান থেকে প্লাস আইকন এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে দেখেন ট্রান্সলেট যে অপশনটা রয়েছে সকলে এখান থেকে এর মধ্যে ক্লিক করে আপনারা ট্রান্সলেট অপশনটা আপনারা অন করে দিবেন। এবার এখানে যে বক্স রয়েছে আপনারা এই বক্সের মধ্যে আপনারা যে লেখাটা লিখে পাঠাতে যাচ্ছেন বিভিন্ন ভাষায় এখানে লিখে দিবেন। তো আমি আপনাদেরকে বোঝার জন্য লিখে দিচ্ছি আর কি কেমন আছেন, আপনাদেরকে বোঝার জন্য লিখছি আজকে। আপনারা যেই মেসেজটা পাঠাতে যাচ্ছেন প্রথমে আপনারা এখানে বাংলা লিখে দিবেন। তো আপনারা যেটা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে বাংলায় লেখার পর এখান থেকে এই যে লোগোটা থাকবে এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, অথবা এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজের লেখাটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু বেশ কিছু ভাষা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনি যে ভাষায় তাকে মেসেজটা পাঠাতে চাচ্ছেন আপনার যদি সেটার মধ্যে ক্লিক করে দেন, এখান থেকে হিন্দির মধ্যে ক্লিক করে দিলাম। আপনার যেটার মধ্যে যে ভাষায় পাঠাতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে সকালে এখান থেকে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই মেসেজটা কিন্তু সেই ভাষায় হয়ে যাবে। অথবা এখান থেকে আপনারা এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই ভাষায় কিন্তু তার কাছে কিন্তু মেসেজটা কিন্তু চলে যাবে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কেউ যদি যে কোনো ভাষায় মেসেজ পাঠায় সেই মেসেজটাকে আপনারা কিভাবে বাংলায় দেখবেন, অথবা আপনাদের কেউ যদি বাংলায় পাঠায় আপনারা কিভাবে সেই মেসেজটাকে অন্য যে কোনো ভাষায় দেখবেন। তো সিস্টেম করতে একই, আপনার শুধুমাত্র এখান থেকে সেই অপশনগুলো সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে এটা দেখেন আমাকে একজন মেসেজ পাঠিয়েছে, রিয়াদের ইমো নাম্বারটা আছে, এটা আমাদের একজন মেসেজ পাঠিয়েছে। এবার চাচ্ছি আমি এই মেসেজটাকে অন্য একটা ভাষায় দেখার জন্য। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, যে মেসেজটাকে আমরা দেখবো সেই মেসেজের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো, অথবা আপনারা এখান থেকে এই যে লোগোটা থাকবে সকলে এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের এসে মেসেজটা কিন্তু কিন্তু যে কোনো একটা ভাষায় কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো আমরা যদি মনের মধ্যে করে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা আবারও মেসেজের উপরে চাপ দিয়ে ধরে রাখবো, অথবা এখান থেকে আবারও এইটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু দেখবেন ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাষাগুলো কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমরা যে ভাষা কনভার্ট করতে চাচ্ছি কথা আমি এখান থেকে যে এটার মধ্যে ক্লিক করে দিই, আপনারা যে ভাষা কনভার্ট করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে সকলে এখান থেকে টিক মার্ক এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই মেসেজটা কিন্তু সেই ভাষায় কিন্তু কনভার্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি আবারও যদি মেসেজটা যদি আপনার যে ভাষায় পাঠিয়েছিল সেই ভাষা যদি দেখতে চান তাহলে আবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি আপনার আবারও মেসেজের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, অথবা এখান থেকে আবারও এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার প্রথমে যে মেসেজের ভাষাটা ছিল সেই ভাষায় কিন্তু আপনার মেসেজটা কিন্তু আবার কিন্তু এখানে কিন্তু চলে আসবে।